নমস্কার, সময় ৩৬৫ পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিমা। সম্প্রতি বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি। তারই মধ্যে আচমকা ইডি তল্লাশি অভিযান চালায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন নথি নিয়ে চলে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কয়লা কেলেঙ্কারি প্রসঙ্গ নিয়ে অমিত শাহকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে এরই মধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি। সেরকমই আমরা এসে পৌঁছেছি হুগলিতে। সেখানেই দাপুটে নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে হচ্ছে প্রতিবাদ সভা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তাদের একটা নাকি সংকল্প যাত্রা নিয়ে তারা বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে বিবাদ এবং সবাইকে বলবো, আমি মনিতা আছে, মনিতা আমার এত লোকের সমাগম এটা প্রমাণ করে পান্ডুয়া যাদের কাগজ নিয়ে এখনো আপনারা খুব যে কোথায় আপনারা করছেন। কয়লা কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিয়ে মন্তব্য করেছেন, যার জন্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন। পাশাপাশি 72 ঘন্টার মধ্যে যদি প্রমাণ না দিতে পারে তাহলে ফৌজদারি মামলা করবেন বলে কটাক্ষ করেছেন। ফৌজদারি কেন, যত মামলা করে করুক। কেশিয়া নিয়ে কি বলবেন? ও পাগল তো, ও তো শুভেন্দু কয়লা চোর, পেট্রোল চোর, মাছ চোর, যে দীঘার সব মাছ চুরি করতো, মাছ চোর আমার নাম করে বলবে। ও কয়লা চোর, গরু চোর, পেট্রোল চোর, মুরগি, মহিলা চোর, মহিলা চুরি করেছে। দেখবেন যে খাবার থেকে নিয়ে খুব গুরুত্ব কত মহিলা দিয়েছে। তারপর হচ্ছে নারদার টাকা এরকম করে বান্ডিল মানে চুরি করেছে। ও তো বড় চোর। বিজেপি যে বড় চোর, মোদিও চোর। মোদি তো বড় চোর। আদানির টাকা নিয়েছে, আম্বানির টাকা নিয়েছে, ৬৬ টাকা নিয়েছে, সবার নীরব মোদী, ললিত মোদীর টাকা নিয়েছে। এই বড় চোর মমতা ব্যানার্জি নিট অ্যান্ড ক্লিন। ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে বিভিন্ন রাজ্যে 1 নম্বর সবথেকে যার ব্যাংক ব্যালেন্স আছে, তার ব্যাংকে আছে 15 লক্ষ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের এমপি ছিলেন, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন আমি 25 তলা বিল্ডিং এ থাকবো, আমি 20,000 কোটি টাকার মালিক হব, হতে পারতেন। আমার বাংলার মানুষ যেভাবে থাকেন আমি সেইভাবে থাকতে ভালোবাসি। আমার বাংলার খেটে খাওয়া মানুষেরা যেভাবে রয়েছে সেভাবে আমি থাকতে। তার বাড়ি কালির বাড়ি। আর শুভেন্দুর বাড়ি কি আছে? ও নারদার টাকা চুরি করেছে, জবাবকারী এখনো তো দেখা যাচ্ছে। ওর খানদানিটা বড় চোর। শিশির অধিকারীও চোর, দিব্যেন্দু অধিকারী চোর, ওর সব চোর। ওর নিজের ঠিকানা নেই তো ওরকে কি বলবে? আচ্ছা, এসআইআর যে চলছে, প্রক্রিয়া চলছে, সেখানে কিন্তু হিয়ারিং এ অনেক বয়স্ক মানুষদের ডাকা হচ্ছে, যেখানে কিন্তু একটা জায়গায় বলা হয়েছিল যে বয়স্ক মানুষদের বাড়িতে গিয়ে হিয়ারিং করা হবে, কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন প্রায় এই বয়স্ক মানুষরা কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহর প্রোডাক্টকে আমরা প্রোডাক্ট বিক্রি করি তো। এই ধরুন আম্বানির প্রোডাক্ট, আদানির প্রোডাক্ট, অমুকের প্রোডাক্ট, বুঝলো তো। আর মোদী আর অমিত শাহর প্রোডাক্টকে, অমিত শাহ মোদীর প্রোডাক্ট হচ্ছে গণেশ কুমার। তাই গণেশ কুমারকে যা বলবে বলো, আতা গাছে তোতা পাখি, ও বলবে আতা গাছে তোতা পাখি, এটাই তো বলবে। আমরা বলেছি যখন ভোট হয় সিনিয়র সিটিজেন 60 বছরে, তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশন বলে ভোট নিয়ে আসো, তখন ভোট নিতে বলে। এখন হয়রানি। ওরা চাইছে 10টা 20টা 100 200 500 লোক মরে যাক আর মমতার বদনাম হোক। আল্লাহ ঈশ্বর ভগবান বলে একজন আছে, যত মমতার পেছনে লাগবে আল্লাহ ঈশ্বর ভগবান তত অমিত শাহ নরেন্দ্র মোদীর ক্ষতি হবে, ধ্বংস হবে। 2026 পেরোবে না। 2026 চতুর্থবারে মমতা ব্যানার্জি আসবে ক্ষমতায়, আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ
কোম্পানির ধ্বংস খাতায় চলে যাবে, আর তোরা দেশের আর প্রধানমন্ত্রিত্ব থাকবে না, এটাও বলে গেলাম। অন্যদিকে তৃণমূল সাংসদ দীপক অধিকারী থেকে শুরু করে মোহাম্মদ শামী এবং অমর্ত্য সেনের নামও কিন্তু হিয়ারিং এ এসেছে, তাদেরও কিন্তু মানে না তালিকা থেকে বাদ পড়তে পারে বলে হিয়ারিং এসেছে, সেটা নিয়ে কি বলবেন? একটা কথা বলি, অমর্ত্য সেন হচ্ছে নোবেল জয়ী অর্থনীতিবিদ। নরেন্দ্র মোদী কোনোদিন পড়াশুনো করছিল এনেছে 500 টাকা নোট চেনে? নরেন্দ্র মোদী 500 টাকা নোট চিনতো কোনোদিন? ও তো ভিখারি আদমি, ও তো ভিখারির বাচ্চা বলে, আম ছোলা আদমি, আম পাহারাদার বলেছিল। তাও ও 500 টাকা 2000 নোট চেনে না বলেই তো নোটবন্দি করে দিল। আর বিশ্বকবি রবীন্দ্রনাথকেও চেনে না, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে চেনে না, কথা শিল্পী শরৎচন্দ্রকে চেনে না, বিদ্রোহী কবি নজরুলকে চেনে না। ও চেনে আমেরিকা, ওনার বাবা আমেরিকা, ওনার বাবা পাকিস্তান, ওনার বাবা এখন নতুন বাবা হয়েছে রাশিয়ার পুতিন, আবার চীনে রয়েছে ওর বাবা। বাবাদের চেনে। কোনো সাহিত্যিক সম্রাট, কোনো কথা শিল্পী, কোনো দেশপ্রেম যারা দেশকে স্বাধীন করেছে, আত্মবলিদান দিয়েছে, তাদের জানে না, তাদের জানে না। অমর্ত্য সেনের যদি নাম বাদ যায় নোবেল জয়ী, যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবে বাংলা আগুন জ্বলবে। আর রাহুল সিনহাকে বলে দিচ্ছি, তো বড় বড় কথা বলছিল তো শান্তনু ঠাকুর, অভিষেক আসলে আমরা ঢুকতে দেব না। ওর বাবার পৈতৃক সম্পত্তি কি ঠাকুর? তো ওই কি বনগ্রাম, বনগা ঠাকুর বাড়ি, মমতা ব্যানার্জি যা করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে ওই ঠাকুর বাড়ির স্বপ্নেও ভাবতে পারিনি এত সুন্দর কাজ করে দিয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেল, আটকানোর ক্ষমতা ছিল ওদের মধ্যে। হচ্ছে যে শান্তনু ঠাকুর অরিজিনাল ঠাকুর বাড়ির লোক নয়, ওর ভেতরটা আছে পাপে ভর্তি। আমি যদি ঠাকুর দর্শন করতে যাই, আমি যদি মাজার দর্শন করতে যাই, যারা বাধা দেবে তারা হচ্ছে তাদের মন পবিত্র নয়। শান্তনু ঠাকুরের মন আটকাতে পেরেছে? শান্তনু ঠাকুরের মন পবিত্র আছে, অভিষেককে আটকাতে পেরেছে? আমার রাহুল সিনহাকে বলেছিল, রাহুল সিনহা বলেছিল অভিষেকের গায়ে একটা আঁচড়ের দাগ দেবে, দিয়েছিল, পারলো। আমরাও বলেছিলাম যেদিন আঁচড়ের দাগ দেবে বাংলায় বিজেপির পার্টি অফিসটাও থাকবে না, শুভেন্দু বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ মারবে, এটাও বলে দিলাম। আর 2026 সালে 250 সিট নিয়ে বাংলায় চতুর্থবারের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোদ্ধা থাকবে আমাদের সঙ্গে। আপনারা তখন দেখলেন সেই সভার চিত্র, যেখানে কিন্তু শুধুমাত্র আইপ্যাকে ইডি হামলা নয়, পাশাপাশি যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে তৎপরতা দেখায় প্রতি নির্বাচন এলে সেটা নিয়েও কিন্তু তারা তীব্র ভাষায় কটাক্ষ করলেন। পাশাপাশি সম্প্রতি যে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানেও যে দিনের পর দিন মানুষ যেভাবে হেনস্থা হচ্ছে, সমস্যায় পড়ছে, এমনকি আতঙ্কের সৃষ্টি হচ্ছে, সেটা নিয়েও কিন্তু তারা তীব্র প্রতিবাদ জানালেন। এমনকি আমরা শুনে নিলাম এই হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ডেপুটি নেতা সঞ্জয় ঘোষের মন্তব্য, তিনি কিন্তু আগামী আসন্ন নির্বাচন অর্থাৎ 26-এর হাই ভোল্টেজ নির্বাচন নিয়ে কিন্তু চরম হুঁশিয়ারি শোনালেন। এমনকি তিনি বিজেপি সরকারকে কোনোভাবে এই নির্বাচনে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, তবে ভোট বাক্সে কি প্রভাব পড়ে সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। ততদিন পর্যন্ত অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন সময় 365 পর্দায়, কারণ সময় কথা বলে। ক্যামেরায় অভিরূপ ধরের সঙ্গে মঞ্জিমা কুন্ডু, সময় 365 হুগলি।